ওই দেশ, যেই দেশ বড় শক্তিশালী দেশ, বড় পাওয়ারফুল দেশ, আমেরিকার মতো দেশ, ওই দেশের মধ্যে ওই দেশের যে সমস্ত মানুষগুলো বিলাসিতার মধ্যে থাকতো, যাদের বাড়িগুলো তৈরি করা হতো হাজার হাজার ডলারের দ্বারা, যাদের তৈরি করা হতো থাকার জন্য জায়গা, বিলাসবহুল জায়গা হাজার হাজার ডলারের দ্বারা, একটা গাড়ি নতুন বের হয়েছে এখনো মার্কেটে আসেনি, তারা হাজার হাজার ডলার ব্যয় করে সেই গাড়িটা আগে নিজের বাড়িতে নিয়ে আসতো। এরকম বিলাসবহুল যাদের জীবন ছিল, সেই আমেরিকাতে আল্লাহর আযাব আর গজবের আগুন দাও দাও করে জ্বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুগ যুগ ধরে এরকম ইতিহাস প্রমাণ হয়েছে, প্রত্যেক জালেমকে আল্লাহ তাআলা সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ধরে ধরে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কাউকে ছাড়েন না। ঠিক কিনা বলেন? যেমন উদাহরণস্বরূপ, বিগত সরকার আমাদের উপর 1 বছর 2 বছর নয়, 15-16 বছর অনেক মুসলমানের উপর, অনেক নির্দোষ আলেম উলামাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে। ঠিক কিনা বলে? অনেক আলেম উলামাদেরকে অসম্মানী করেছে, জুলুম নির্যাতন অত্যাচার করেছে। এর পরিণতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আচ্ছা বলেন, উচ্চ আওয়াজে বলবেন, সম্মান দেওয়ার মালিক কে? আবার সে আল্লাহ যদি কেউ সম্মান পেয়ে, মর্যাদা পেয়ে, ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করে, অহংকার করে ছিনিয়ে নিতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতায় বসান, আল্লাহ আবার যদি ইচ্ছা করেন তাহলে ক্ষমতা থেকে এমনভাবে লাঞ্ছিত অপমানিত করে নামান, দুপুরে খাওয়ার টাইম আল্লাহ দেয় না। জোরে বলেন ঠিক কিনা? অনেক ধরনের রান্না বান্না হয়েছিল, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু রান্না বান্না খেয়ে আর যেতে পারেননি, না খেয়ে অনেকগুলো লাগেজ নিয়ে নিজের চিন্তা করে, নেতাকর্মীদের চিন্তা না করে, সবাইকে বিপদে ফেলে অসহায়ত্বর মতো ছেড়ে দিয়ে নিজের জান বাঁচাতে তিনি চলে গিয়েছেন তার স্বামীর বাড়ি ভারতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে জুলুমের পরিণতি ভালো হয় না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সম্মানিত করেন, যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে আবার অপমানিত করেন, লাঞ্ছিত করেন। এটার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। ঠিক তদ্রূপভাবে এই সরকারের চেয়ে, বিগত সরকারের চেয়ে অনেক বছর ধরে মুসলমানদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করে যাচ্ছে আমেরিকা। ঠিক কিনা বলেন? তারা তাদের প্রভাব, তাদের আধিপত্য, তাদের ক্ষমতা কোনো দিক দিয়ে তাদের কম ছিল না, কিন্তু আল্লাহ কি না পারেন। জানুয়ারি মাসের এই যে গত 7 তারিখ থেকে এমন এক আগুন ধরেছে হলিউড পাড়ায়, যেই পাড়ার মধ্যে আমেরিকার বড় বড় ধনী ধনাঢ্য ব্যক্তিরা বসবাস করত, বড় বড় তারকারা বসবাস করত, কোটি কোটি টাকার মালিক যারা ছিল, যারা দুনিয়ার কাউকে, অন্য গরিব মানুষকে যারা মানুষই মনে করত না, তারা সেখানে বসবাস করত। সেই শহর 1 সপ্তাহ ধরে আগুন লেগেছে, এই আগুন নিভাতে কোনো প্রশাসন সক্ষম হচ্ছে না। একমাত্র এর ক্ষমতা কার? জোরে বলেন কার? কম প্রচেষ্টা করা হচ্ছে না। হাজার হাজার কর্মীরা, দমকল বাহিনী আগুন নিভানোর চেষ্টা করতেছে, আগুন নিবে না। মাটি থেকে আগুন ধরতেছে, গাছ থেকে আগুন ধরতেছে, এবং এই আগুনের উপর বাতাস আসতেছে, এই বাতাসে আগুন আরো প্রজ্বলিত হচ্ছে। সব যিনি করছেন তিনি কে? আল্লাহ তাআলা। তিনি ধরে ধরে ধরেন না, ধরলে আবার ছাড়েন না, এটারই তার প্রমাণ। আমেরিকা এবং সেই সমস্ত সরকার যারা আমেরিকার দায়িত্বে ছিল, তারা একের পর এক মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে। আল্লাহ তাআলা এখন পুরা সবাইকে একসাথে ধরেছে। হাজার হাজার নেতা কর্মীরা যেখানে, তারা ওইখানে যারা বসবাস করত তারা পালিয়েছে, তাদের ঘরবাড়ির কোনো অস্তিত্ব নেই, তাদের সেই বিলাসবহুল ঠিকানার এখন কোনো অস্তিত্ব নেই। তারা যেভাবে গাজার সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে, নিরীহ অসহায় মুসলমানদেরকে তাদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেশ শেষ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, তারা তো সেগুলো জ্বালানোর জন্য বোমা ব্যবহার করেছিল, অস্ত্র ব্যবহার করেছিল, কিন্তু আল্লাহ ওই মাজলুমের দোয়া কবুল করে আমেরিকা এই জালেমদেরকে জ্বালানোর জন্য কোনো অস্ত্রের ব্যবহার হয়নি, আল্লাহর আদেশেই সব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাশালী, এত বড় মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। লিটার কি লিটার
হাজার হাজার লিটার পানি দেওয়া হচ্ছে কিন্তু আগুন নিভতেছে না। শত শত বিমান পানি দিচ্ছে কিন্তু আগুন নিভতেছে না। এবং বিশেষজ্ঞরা বলতেছে যে আগুন নিভার কোনো সম্ভাবনাই নেই। 40,000 একর জায়গা পুড়ে ছারগার হয়ে গিয়েছে। 40,000 একর জায়গা সব পুড়ে ছারগার হয়েছে। 2 লক্ষ মানুষ অলরেডি আমেরিকার এই জায়গা থেকে তারা পালিয়েছে। এবং বিশেষজ্ঞরা তারা এটাও বলতেছে এভাবে যদি আগুন চলতে থাকে আরো 2 লাখ মানুষ এখান থেকে চলে যেতে হবে। তাহলে বোঝা গেল ক্ষমতা পেয়ে, নেতৃত্ব পেয়ে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না, গুনাহের সাগরে হাবুডুবু খাওয়া যাবে না। একজনের কাছে সবকিছুর জবাবদিহিতা আছে, তিনি কে? এই যে আমেরিকার এই অঞ্চলটা, যে অঞ্চলের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই অঞ্চলের প্রত্যেকটা প্রায় মানুষগুলোই ছিল অন্যায়, পাপাচার, গুনাহের মধ্যে লিপ্ত। মদ, জেনা, ব্যভিচার, এরকম কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না সেখানে যে তারা করতো না। এটা তাদের জন্য একটা দুনিয়ার জন্য তাদের মন চাই জিন্দেগি পালনের একটা জায়গা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ফেলেছেন, আর এটারই প্রমাণ আল্লাহর কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় প্রকাশিত হয়, জলে স্থলে যত ধরনের ফাসাদ প্রকাশিত হয়, এগুলো সব কিছু হলো তোমাদের হাতের কামাই। মানুষের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, পাপাচারের কারণে একের পর এক আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিপর্যয় দেন। কেন আল্লাহ তাআলা এটা করেন এটাও আল্লাহ বলেন। দুনিয়ার কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দেন এই কারণে, যাতে করে তারা পাপ থেকে, অন্যায় থেকে ফিরে আসতে পারে। দুনিয়ার আগুন, যে আগুন আমেরিকাতে জ্বলতেছে, লস এঞ্জেলেসে যে আগুন জ্বলতেছে, সে আগুন হলো দুনিয়ার আগুন। আর নবীজির হাদিস প্রমাণ করে, তিরমিজির বর্ণনা, দুনিয়ার এই যে আগুন, এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন এটা হলো আরো 69 গুণ বেশি তেজি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তিরমিজির বর্ণনা 2793, 92, 94 হাদিসগুলোর মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন কত পাওয়ারফুল আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত। জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল বর্ণের হয়েছে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। এরপরে জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালানো হয়েছে। 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা হয়েছে সাদা বর্ণের। আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলান নারি আলফা সানা। এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে, প্রজ্বলিত হওয়ার পরে, ফাকিয়া ইসওয়াদ্দাত, সে আগুনের বর্ণ হয়েছে কালো বর্ণ। 1000 বছর জ্বালানোর পরে হয়েছে লাল, 2000 বছর জ্বালানোর পরে হয়েছে সাদা, 3000 বছর জ্বালানোর পরে হয়েছে জাহান্নামের আগুন কালো। নবীজি বলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমাতুন। বর্তমানে জাহান্নামের আগুনটা হলো কালো বর্ণের আগুন। শুধুমাত্র তাই না, ও দুনিয়াতে যারা পাপাচারে লিপ্ত আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মেসেজ দেন, আল্লাহ তাদেরকে সতর্ক করেন যে দুনিয়ার এই যে আগুনে আমেরিকা পুড়ে আজকে সব ছারগার হয়ে যাচ্ছে। এই আগুনের চেয়ে নারুকুম হাদিহিল্লাতি তুকাদু বানু আদম, মানুষ যে আগুন প্রজ্বলিত করে, এই আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ হলো আরো 69 গুণ বেশি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই যে আমেরিকা জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, ফিলিস্তিনের হাজার হাজার শিশুদেরকে তারা হত্যা করেছে।
নিরপরাধ হাজার হাজার মানুষকে তারা মেরেছে, ঘরবাড়ি ছাড়া করেছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন তারা জুলুম নির্যাতন কিন্তু কম করেনি। শুধুমাত্র তাই না, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য এই আমেরিকার সরকার তারা অমুসলিমদেরকে বড় সাহায্য সহযোগিতা করেছে। টাকা পয়সার কোনো কমতি ছিল না, ক্ষমতার কোনো কমতি ছিল না, শক্তির কোনো কমতি ছিল না, অস্ত্রের কোনো কমতি ছিল না। আল্লাহ কি না পারেন, এক সপ্তাহ এই কাজের কারণে, আগুনের কারণে পৃথিবীবাসী দেখতেছে যাদের কোটি কোটি টাকার মালিক ছিল তারা এখন রাস্তার মধ্যে ফকিরের মতো বসে পড়েছে ত্রাণ নেওয়ার জন্য। কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু সব পুড়ে ছারখার হয়ে গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ তাদের পুড়ে শেষ, ছারখার হয়ে গিয়েছে। এখন যে ব্যক্তি ছিল কোটিপতি সে রাস্তার ফকির। এই সব কিছু করতে পারেন কে? আল্লাহ তাআলা তাদেরকে এক শাস্তি দ্বারা শুধুমাত্র ধ্বংস করতেছেন না। একদিক দিয়ে আমেরিকার জ্বলতেছে আগুন, আরেক দিক দিয়ে হলো বরফ। মানে একদিক দিয়ে হলো ঠান্ডার শাস্তি, আরেক দিক দিয়ে হলো আগুনের শাস্তি। আর আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে, বুখারীর বর্ণনায় এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনায়, তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, জাহান্নামীদেরকে জাহান্নামে দুই ধরনের শাস্তি দেওয়া হবে। বুখারীর বর্ণনায়, তিরমিজির বর্ণনায় এসেছে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে, আল্লাহ আকালাত বাদি বাদন, ওগো আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে। জাহান্নাম কঠিন শাস্তি যখন জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামীদেরকে যখন কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নাম সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ ইয়া রব্বি আকালা বাদি বাদন, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে, আমি কি করব? ফাআদিনা লাহু বিনাফাসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তখন আদেশ করবেন, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, নাফাসান ফিস শিতাই ওয়া নাফাসান ফিস সাইফ। জাহান্নাম গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ে, শীতকালে আরেকটা নিঃশ্বাস ছাড়ে। রাসূলের এই হাদিস প্রমাণ করে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, দুনিয়াতে গরমের প্রভাব যখন বেড়ে যায় বুঝতে হবে এটা জাহান্নামের একটা অংশ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে ঠান্ডার প্রভাব যখন বেড়ে যায় বুঝবেন যে এটা জাহান্নামের একটা অংশ। মানে জাহান্নামে দুই ধরনের শাস্তি, এক হলো ঠান্ডার শাস্তি, আরেক হলো গরমের শাস্তি। এই দুই ধরনের শাস্তি দুনিয়াতেই আল্লাহ আমেরিকার ওই জালেমদেরকে দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? এটার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। জালেমের জুলুমের শিকার হয়ে মাজলুম যখন চোখের পানি ছেড়ে দেয়, মাজলুমের চোখের পানির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। শত শত হাজার হাজার নির্যাতিত মুসলমানের চোখের পানি আল্লাহ কবুল করেছে। এই কারণে এই হাল হয়েছে। বলেন ঠিক কিনা? এখনো যদি এরা তওবা না করে, এখনো যদি এরা আল্লাহর দিকে ফিরে না আসে, পৃথিবীর কোন শক্তি এদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে না। জোরে বলেন ঠিক কিনা? একজন গোয়েন্দার এক ভাইয়ের এক তথ্যের মধ্যে এসেছে, সাংবাদিক এক ভাই তার তথ্যের মধ্যে উঠিয়েছে, এই শত শত হাজার হাজার ঘরবাড়ির মধ্য থেকে একজন মুসলমানের ঘর ছিল এবং সেই ঘরে আল্লাহর এক কোরআনও ছিল। সব ঘর আশপাশের পুরে ছারখার হয়েছে, মুসলমানের ঘর পুড়েনি, আল্লাহর কোরআন পড়েনি। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের পক্ষে আছেন কে? ইমানদারের পক্ষে আছেন কে? ও আমার প্রিয় মুসলমান ভাইরা, মুরব্বী বাবারা আমার, ঈমান আর নেক আমলের সাথে যদি আমরা থাকতে পারি, কোরআন দ্বারা, রাসূলের সুন্নাহ দ্বারা যদি জীবনটাকে সাজাতে পারি, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে সকল ক্ষেত্রে সুখ শান্তি রহমত বরকত দিবেন কে? সূরা কাহফের 107 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যদি দুইটা গুণ আসে, দুইটা সিফত যদি তোমাদের মধ্যে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গুণ দুই সিফতের কারণে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। সূরা কাহফ
107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমান আনবে, 2 নাম্বার যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, 2টা গুণ যাদের মধ্যে হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ইযা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবে। জান্নাতের 8টা স্তর আছে। আল্লাহর নবী বলেন, জান্নাতুল ফিরদাউস তোমরা চাইবে। কেন জান্নাতুল ফিরদাউস চাইবো? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু আ'লাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকুহু আরশুর রহমান। সবচেয়ে উচ্চ তবকার জান্নাত, সবচেয়ে উন্নত মানের জান্নাত, সবচেয়ে ভালো কোয়ালিটির জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো রাসূল আমাদেরকে বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, এই জান্নাত চাইবে। আল্লাহর নবী বলেন, জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আল্লাহর আরশ। আল্লাহর বান্দারা জান্নাতুল ফিরদাউসে থেকে যখন ইচ্ছা তার রবকে দেখে তার হৃদয় জোড়াতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 4টা নহর, ওয়া মিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবাআ। জান্নাতে পানির নহর আছে, জান্নাতে মধুর নহর আছে। জান্নাতের মধ্যে মধুর নহর আছে, পানির নহর আছে, দুধের নহর আছে। জান্নাতের এই নহরগুলো জান্নাতুল ফিরদাউসের পাশ দিয়ে প্রবাহিত। 2টা গুণ থাকলে আল্লাহ এই জান্নাতের আমাদেরকে বাসিন্দা বানিয়ে দিবেন, এই জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবেন। 1 নাম্বার গুণ হলো ঈমান। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানের গুণে গুণান্বিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত নিয়ামত দান করেছে, কিন্তু আমরা বুঝি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সম্পদ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে ঈমান। এটা আমরা অনেকে বুঝি না। না বুঝার কারণেই, ঈমানের মূল্যবোধ না জানার কারণে, না বুঝার কারণে অনেক ঈমানদার টাকার কাছে তার ঈমান বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মেহেরপুরেরও ঘটনা, অনেক খ্রিস্টানরা মুসলমানদেরকে এসে টাকা দিয়ে তাদের কাছ থেকে ঈমান ক্রয় করে নিচ্ছে। রংপুরের ঘটনা, 100 পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছে মুসলমান থেকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে তারাও তো ঈমানদার, কিন্তু ঈমানদার হয়ে ঈমানের মূল্যবোধ না বুঝার কারণে, ঈমানের মূল্য না বুঝার কারণে টাকার কাছে তারা তাদের ঈমান বিক্রি করে দিয়েছে। আল্লাহর কসম, একজন ঈমানদার যদি তার ঈমানের মূল্যবোধ বুঝতে পারে, টাকার কাছে তার ঈমান বিক্রি করবে না, দত্তৃত্বের কাছে তার ঈমান বিক্রি করবে না, জীবন দিবে কিন্তু সে ঈমান ছাড়বে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা ফোরাতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঈমান। ঈমান এটা কত বড় নিয়ামত, আমি আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত দেই। ঈমান এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, যদি এই ঈমান মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, রাসূলের হাদিস প্রমাণ করে ব্যক্তিটা যদি গুনাহগার হয়, গুনাহের সাজা ভোগ করার পরে যাররা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দিবে। যাররা পরিমাণ ঈমানও যদি আপনার আমার অন্তরে থাকে, জীবনে গুনাহ থাকলেও ঈমানের বদৌলতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের নিয়ামতে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস প্রমাণ করে সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে,
তারও কিন্তু লস হবে না। তার জান্নাতের পরিধি কেমন হবে? আল্লাহর নবী বলেন, সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, তার জান্নাতের পরিধি হলো এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত। এজন্য ভাইরা আমার, ঈমান এবং নেক আমলের সাথে আমাদেরকে থাকতে হবে। আমার বড় কষ্ট লাগে, আমি বড়ই কষ্টের সাথে আজকে এই কথাগুলো বলি। মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনি কেমন আছেন, ব্যক্তিগতভাবে বলবে অশান্তিতে আছি, পারিবারিকভাবে কেমন আছেন বলবে অশান্তিতে আছি, সামাজিকভাবে কেমন আছেন বলবে অশান্তিতে আছি, রাষ্ট্রীয়ভাবে আপনি কেমন আছেন অনেকেই বলবে আমরা অশান্তিতে আছি। বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে সুখ শান্তি নেই, পারিবারিক জীবনে সুখ শান্তি নেই, সামাজিক জীবনে সুখ শান্তি নেই, রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি নেই। এই সুখ শান্তি না থাকার কারণ একটাই, আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি, রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, জীবন থেকে এই কারণে শান্তি চলে গিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতে পারি, কোরআন হাতে নিয়ে যদি কোরআনের ছায়াতলে আসতে পারি, কোরআন দ্বারা রাসূলের আদর্শ দ্বারা যদি জীবনটাকে সাজাতে পারি, আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুখীময় হবে, আমার সমাজ সুন্দর হবে, আমার রাষ্ট্র সোনার মদিনায় পরিণত হবে। বলেন ঠিক কিনা? কি বলবো দুঃখের কথা, আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি বোঝার জন্য, শুধুমাত্র যে আমরা কোন অবস্থায় আছি, আমরা কত দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে আছি, আর কি পরিমাণ পাপাচার আর কি পরিমাণ ভুলের মধ্যে আমরা আছি, এটা বোঝার জন্য বলতে হবে। আজকে আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, ঘরে ঘরে পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সত্য কথা বলতে হবে। এই ব্যাপারে সতর্ক না করলে তো মানুষ সতর্ক হবে না। যত দিন যাচ্ছে তত ঘরে ঘরে পরকীয়া বেড়ে যাচ্ছে। স্বামী তার স্ত্রীকে রেখে পরনারীর সাথে অবৈধ সম্পর্ক, স্ত্রী তার স্বামী রেখে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক দিনকে দিন বাড়তেছে না কমতেছে? জোরে বলেন না, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আজকে যখন আপনাদের এই মাহফিলে আসতেছি, সকাল 11টার দিকে নোয়াখালী থেকে আমাকে একজন মহিলা ফোন দিয়েছে। একটু ভালো করে শুনেন,